থেকে বলি, দেখেন আমরা তাদের যৌক্তিক দাবিগুলো সমর্থন করি, কিন্তু অযৌক্তিক দাবিগুলো আমরা সমর্থন করি না। এখানে আরেকটা বিষয় হলো যে 24-এ পরবর্তী স্বৈরাচার শেখ হাসিনার একটি প্যাসেজম সিস্টেম নতুন বাংলাদেশ চেয়েছি, আমরা হয়তো পেয়েছি, কিন্তু না, এই সচিবালয়ে কিন্তু স্বৈরাচাররা রয়ে গেছে। তো আমরা যে তথ্য পেয়েছি সে তথ্য হলো এরকম যে সচিবালয়ের ভিতরে যে স্বৈরাচারের দোষরা রয়ে গেছে তারা ইন্ডিয়ার একটা প্রেসক্রিপশনে এইখানে একটা বৃহত্তর একটা আন্দোলন বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। তো সেই আন্দোলনটা হতে পারে এরকম জনগণের বিরুদ্ধে। আমরা মনে করি যে এই সচিবরা বা যারা সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু একটা আইন কানুন নিয়ম কানুন মেনে এখানে যুক্ত হয়েছেন, সরকারি চাকরিতে ওয়াকিবল রয়েছেন। তো তারা জনগণের সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। তারা যে কর্মবিরতি ডেকেছেন এটা আমি মনে করি সরাসরি জনগণের সাথে সাংঘর্ষিক এবং তাদের চাকরির নীতিমালার সাথেও সাংঘর্ষিক। তো আমি মনে করি যে তারা যে যৌক্তিক দাবিগুলো রয়েছে তাদের দাবিগুলোর সাথে আমরা সমর্থন করি, কিন্তু তারা যে একটা দাবিকে কেন্দ্র করে যে সচিবালয়ে অস্থিতিশীলতা করে দিবে, একটা রাষ্ট্রের ষড়যন্ত্র করে রাষ্ট্রের মূল কাঠামোকে নষ্ট করে দিবে, এটার বিপক্ষে আমরা ওটার বিপক্ষে এখানে আজকে দাঁড়িয়েছি। তারা যদি এরকম কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, আমরা বিপ্লবী ছাত্র জনতা বলেন এবং ছাত্র সমাজ যে বলেন, ছাত্র জনতা বলেন, তারা কিন্তু তাদেরকে প্রতিহত করবে এবং আমরা রাজপথে রয়েছি এবং ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আমরা আবার রাজপথে নামব। আচ্ছা, একটা লিস্ট আমাদের কাছে আছে, সেটা প্রায় 80 জনের উপরে, তবে সেটা আরও কিছু চলমান তালিকা কার্যক্রম রয়েছে চলমান, সেটা ওই লিস্টটা আসলে আমরা পরবর্তী প্রকাশ করা হবে, জানাবো। অধ্যাদেশ সচিবালয় কর্মচারীরা ঘুষ গ্রহণ করলে কাজে দেরি করে আসলে বা আশাপাশি আর টাকা যাবে না, জনগণের গোলাম, এই যে নতুন অধ্যাদেশের বিরুদ্ধে তাদের কেন আন্দোলন হঠাৎ করে এত করতে? দেখেন, এইটা তো এই প্রজ্ঞাপনটা আমি যতটুকু জানি এটা অনেক আগে জারি হয়েছে যে জনগণ আইসা তাদেরকে ছাড় ডাকতে পারবে না। এটা তো একটা ভালো, জনগণকে আমরা কেন ছাড় মানে তারা তো জনগণের সেবক, তার মানে জনগণ তাদেরকে ছাড় ডাকবে কেন, তারা ডাকবে জনগণকে ছাড়। তো এটা তো একটা ভালো, এটা জনগণের জন্য এই সরকার যেটা মানে এখানে যে বেশিরভাগ মেজরিটি যে মানে রায়টা দেওয়া হয়েছে এটা আমি মনে করি জনগণের পক্ষে, এটা তাদের বিপক্ষে এমন কিছু না। আপনি যদি একটা অবৈধ কার্যক্রম করেন সেক্ষেত্রে তো আপনার পানিশমেন্ট হতে পারে, আপনি সাসপেন্ড হতে পারেন, সেটা তো স্বাভাবিক। আর আপনি অবৈধ কার্যক্রম না থাকলে আপনার পদোন্নতি হতে পারে, এটাও তো স্বাভাবিক। তাহলে আপনি ভালোটা কেন দেখছেন, আপনি শুধু খারাপটাই দেখছেন, তা আপনি অনৈতিক কাজ কেন করবেন? আমি মনে করি যে একটা কঠোর সিস্টেম প্রয়োগ না করলে এদেশের দুর্নীতিবাজরা ঠিক হবে না, এদেশের পেশিবাদ সিস্টেমটা আপনার পুনর্বহাল থেকে যাবে। পরবর্তী কার্যক্রম যদি এরা আজকের মধ্যে এটা সংশোধন না হয় এবং যদি রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র করে, তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে, আমরা পরবর্তী আগামীকাল থেকে কঠোর কর্মসূচিতে যাব। ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের।